বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি পরম করুণা আল্লাহর নামে। আজকে আমি তোমাদের জন্য দশম অধ্যায়ের অধ্যায় দশম এর 13 নম্বর অঙ্কের সমাধান দিব। যেমন ডাকটি দেখো তোমরা 13 নম্বরে, একটি গড়ের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 30-20 মিটার দূরে একটি গড়ের দেখো ছাদের কোনো বিন্দুতে ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ, একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে গড়টির উচ্চতা নির্ণয় করো। গড়টির উচ্চতা নির্ণয় করো। গড়ের, তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, একটি গড়ের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে গড়টির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা সমাধান দেখো, খেয়াল করো তোমরা, এখানে সমাধানটা হবে সমস্যাটির যে জিনিসটা তোমার কাছে চাওয়া হয়েছে। যেমন মনে করো তোমার কাছে চাওয়া হয়েছে গড়টির উচ্চতা নির্ণয় করো, তাহলে আমি দড়ি বা তোমরা ধরো দড়ি গড়টির উচ্চতা এবি সমান h মিটার, এবি সমান h মিটার গড়টির উচ্চতা ধরলাম। তাহলে আমরা প্রথমেই গড়টি এঁকে নেই। দেখো ছাদের যে কোনো বিন্দু এ হতে, তাহলে গড়টির উচ্চতা এ বি, ছাদের যে কোনো বিন্দু এ হতে
ছাদের যে কোনো বিন্দু এ হতে ওই ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ, তাহলে অবনতি কোণ 20 মিটার ছাদের কোনো বিন্দু হতে অবনতি কোণ উৎপন্ন করে এখানে ছাদের যে কোনো বিন্দু এ হতে ভূমির সি বিন্দুতে তোমার তাহলে একান্তর কোণ হবে 30 ডিগ্রি। একটু খেয়াল করো, একটি গড়ের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে গড়টির উচ্চতা, তাহলে আমরা প্রথমেই ধরি যে গড়টির উচ্চতা ab সমান সমান h। চিত্রটা একটু খেয়াল করো, h মিটার, তাহলে আমরা এখানে ধরছি যে গড়টির উচ্চতা ab সমান সমান h মিটার। তাহলে ছাদের কোন বিন্দু মনে করি এ হতে ভূমির সি বিন্দুতে উন্নতি কোণ 30 ডিগ্রি এবং এর অবনতি কোণ হচ্ছে সি এ ডি সমান 30 ডিগ্রি উৎপন্ন করে। ধরি গড়টির উচ্চতা ab সমান সমান h মিটার এবং এর ছাদের এ বিন্দু হতে ভূমির সি বিন্দুতে উন্নতি কোণ এসিবি সমান অবনতি কোণ সি এ ডি একান্তর কোণ বলে। উন্নতি কোণ অবনতি কোণ সমান এসিবি কোণ সমান, এখানে এসিবি কোণ সমান আমি আগে দেখলাম, দেখো এসিবি হলো ভূমির সি বিন্দুতে উন্নতি কোণ, এর অবনতি কোণ হচ্ছে সি এ ডি কোণ হচ্ছে অবনতি কোণ। তাহলে আমরা এখন সমকোণী ত্রিভুজ দেখো সমকোণী ত্রিভুজ এসিবি হতে পাই এসিবি হতে পাই। একটু খেয়াল করো, এখানে সাইন লম্ব 10, সাইন এটা কিন্তু লম্ব ত্রিভুজ, তাহলে সাইন এসিবি কোণ সমান এবি বাই লম্ব বাই অতিভুজ। এখানে এবি হলো লম্ব এবং তোমার এসি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা আগের ভিডিওতে বলেছিলাম 6টি সূত্রের কথা, sin θ = লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা sin এর মান বসাও লম্ব বাই অতিভুজ, sin 30 ডিগ্রি সমান এসি মান
এখানে এসি উন্নতি গুণ এত এবং তোমার এসি সমান 20 মিটার। তাহলে আমরা এসির মান 20 বসাইয়া দাও, এবির মান এইচ বা সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, বসাও এইচ বা 2h সমান 20 বা আমরা লিখতে পারি h সমান সমান 10। অতএব ঘরটি উচ্চতা এবি সমান সমান 10 মিটার প্রায়। আনসার দিস ইজ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঘরের উচ্চতাটি নির্ণয় করতে পারলে ইনশাআল্লাহ এভাবে প্রত্যেকটা অঙ্ক যদি তোমরা চর্চা করো তাহলে এখানকার অঙ্কগুলো সুন্দর করে যদি তোমরা অর্থাৎ আয়ত্ত করে নাও তাহলে আমি মনে করি যে পরীক্ষায় এখান থেকে একটি অঙ্ক কমন করবে, অর্থাৎ 10 নম্বর তোমার কমন। তুমি আর পরীক্ষা ফেল করার কোনো সম্ভাবনা নেই আশা করি। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আজকে আমি এখান থেকে নিচ্ছি। আল্লাহ হাফিজ।